শহরতলি থেকে উদ্ধার হয়েছে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির দেহ। রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য অশ্বিনী মার্কেট এলাকার এই ঘটনা। ঘটনাস্থলে বিপুল পরিমাণে পুলিশ। জানা গেছে যে অশ্বিনী মার্কেটে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ শনাক্ত করেছেন সেখানকার মানুষজন। খবর দেওয়া হয় আমতলী থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং দেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির নাম জানা গেছে মনীন্দ্র সরকার। তিনি ৩-৪ দিন ধরে বাড়ি ছাড়া ছিলেন। এই মার্কেটের একটি পরিত্যক্ত দোকানের ভিটেতেই থাকতেন। অবশেষে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। তবে কিভাবে তিনি রক্তাক্ত হলেন বা এর পেছনে রহস্যটা কি তা নিয়ে কিন্তু অবশ্যই বেশ কিছু চাঞ্চল্যকর খবর উঠে আসছে। তবে সেই বিষয়ে মৃতের ছেলের কি বক্তব্য প্রথমে শোনাবো। এটা আমিও কই যেতাম না, আমাদের ফোন গেছে বলে আমি আইসি আগে দেখছি আর কি, ক্যামেরা দেখছি লাশ হয়ে গেছে। প্রায় হয়ে গেছে 8-9 বছর। কি সন্দেহ হয়েছে? এটা তো খুবই দাগ হয়েছে, 3টা দাগ আছে, মশারির উপরে কাটেন না, বউয়ের ভিতরে একটা খুবই দাগ আছে। হ্যাঁ, এটা তো আমার ব্যাপার নেই, কারণ এটা তো আমি শুরু করতে। আপনারা শুনলেন, অর্থাৎ তারা জানাচ্ছেন যে বুকে এবং শরীরের নানা অংশে ক্ষত চিহ্ন রয়েছে। যেহেতু তিনি 3-4 দিন যাবত পরিত্যক্ত দোকান ভিটেতে রয়েছেন, সেক্ষেত্রে তাকে কে হামলা করতে পারে সে বিষয়টা নিয়ে কিন্তু মূলত নানা প্রশ্ন উঠছে। তবে সেখানকার অশ্বিনী মার্কেটের ব্যবসায়িকদের কি বক্তব্য শোনাবো একবার। আমরা তো এক্ষণে বাজারে আয়া শুনলাম যে একজন লোক মায়েরা এখানে রাখছে, এর বাড়ি ডি ব্লক আর কি, অশ্বিনী মার্কেট ডি ব্লক, এইটুকুই জানি। মনীন্দ্র সরকার। বয়স কিরকম? বয়স কত? 65। কোন সময় আপনারা দেখতে পেয়েছেন? আমি আধা ঘন্টা। কিভাবে মানে মানে তিনি আর কোনো ঝগড়াঝাটি কি এরকম কোনো এমনি ফ্যামিলিগত কিছু একটা মনে হয় থাকতে পারে, সেটা আপনারা শুনলেন পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে সেই অভিযোগটাও কিন্তু উঠে আছে। অন্যদিকে 3-4 বছর ধরে তিনি বাড়ি ছাড়া, 3-4 বছর ধরে তিনি মার্কেটের একটি পরিত্যক্ত দোকান ভিটেতে থাকছেন। আর 3-4 বছর ধরে কেন তিনি বাড়ির বাইরে রয়েছেন, 3-4 বছর ধরে কেন তিনি সেই পরিত্যক্ত জায়গায় থাকছেন যেখানে তার পরিবারের সদস্যরা রয়েছে, যেখানে তার ছেলে রয়েছে এবং তার পরিবারের প্রত্যেক সদস্য থাকার পরেও তার ঠিকানাটা কেন অশ্বিনী মার্কেটের সেই পরিত্যক্ত জায়গায় হলো? তবে কি পারিবারিক কোনো সমস্যা ছিল? অন্যদিকে তাকে যেভাবে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তবে কি এর পেছনে খুন হতে পারে? নানা প্রশ্ন কিন্তু দানা বাঁধছে। তবে পুলিশের তদন্তের পরই গোটা বিষয়টা বেরিয়ে আসা সম্ভব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।